হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক বইটির নবম শ্রেণীর বহুপদী সংখ্যামালার 7.3 এর একের গুলা আমরা এর আগের দিন ভিডিওর মাধ্যমে আমরা দেখেছিলাম। আজকে দুইয়ের দাগের যে চারটা অঙ্ক রয়েছে সেই চারটা অঙ্ক আমরা কষে দেখব। বাকি যে পরপর করে রয়েছে পরপর করে আমরা করার চেষ্টা করব। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা। হ্যাঁ, আর এবার দুইয়ের দাগের অঙ্কটা আমাদের কি রয়েছে দেখো, এখানটায় আমাদের দুইয়ের দাগের অঙ্কগুলো রয়েছে। তবে তিনের দাগের অঙ্কগুলো 4-এর 5-এর যতগুলো পারবো, যতগুলো ভিডিওর মাধ্যমে আমরা এগুলা সলভ করার চেষ্টা করব। এবার দুইয়ের দাগের অঙ্কটা আমি টুকেছি, বলছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-1 দ্বারা নিচের বহুপদী সংখ্যা মালাকে ভাগ করলে কি ভাগশেষ পাবো হিসাব করে লিখি। আমাদের কয়টা অঙ্ক রয়েছে? একটা, দুটা, তিনটা, চারটা রয়েছে। চারটায় আমাদের x-1 দিয়ে ভাগ করতে হবে। এর আগের অঙ্কগুলো আমরা পেয়েছিলাম যে s-2, s+2 আর 2x+1, 2x-1 দিয়ে আমরা একটা ফাংশন ছিল, একটা অঙ্ক ছিল, আর ভাগযোগগুলো আমাদের বিভিন্ন রকম ছিল, তাই না? এবার আমরা কিন্তু ভাজকটা একটাই দিয়ে দিয়েছে, কিন্তু অঙ্কগুলো আলাদা আলাদা দিয়েছে। আমাদের একটা ভাজক দিয়ে চারটা ফাংশনটাকে আমরা ভাগ করব। ভাগ করার পর যে ভাগশেষগুলো পাবো সেই ভাগশেষগুলো আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করা যাক। প্রথমে দাগের অঙ্কটা আমাদের কি বলতেছে, আমরা আগে প্রথমেরটা আমরা যখন করব তখন আমার x-1টা আগে 0 করব। তাহলে x এর মানটা এখান থেকে বের করব, তাহলে কি হবে, এটা এদিকে চলে গেলে আমাদের 1 বের হবে। হ্যাঁ, এবার প্রথম দাগের অঙ্কটা যখন করব তখন প্রত্যেকটা ক্ষেত্রে এটা করতে হবে, কিন্তু আমরা প্রথম অঙ্কটা করব তো প্রথমটা করব, দ্বিতীয়টা যখন করব তো দ্বিতীয়টাও করব, 3 নাম্বারটা যখন করব 3 নাম্বারটাও করব, 4 নাম্বারটা যখন করব 4 নাম্বারটাও টুকবো। ঠিক আছে, তখন আমরা কি করব, অতএব x-1 রৈখিক বহুপদী সংখ্যামালা শূন্য যখন x=1 হবে। দেখো তোমরা এখানটায় যদি এটা ছেড়ে দাও, আমরা দেখো x-1টা 1 আছে, আমরা কখন শূন্য পাবো এই টার্মটাকে, যখন x এর মানটা 1 বসিয়ে দিব। দেখো x এর মানটা যদি 1 বসাবো 1, তাহলে কি হলো, 0 হয়ে গেল। তাহলে তখনই আমরা শূন্য পাবো যখন x এর মানটা 1 হচ্ছে। এবার আমরা ধরি ফাংশনটাকে, ধরো প্রথমে যে অঙ্কটা করবো ধরি ফাংশনটা আমার f(x) দিয়ে ফাংশনটা লেখো s³ s² + 3x + 60। এবার আমরা অতএব নির্ণয় ফাংশনটা ধরলাম, নির্ণয় ভাগশেষ। এবার কি করব, f(1) আমরা যে ফাংশনটা রয়েছে, প্রথমে যে ফাংশনটা রয়েছে এটা f দিয়ে নাম দিলাম। এবার আমরা নির্ণয় ভাগশেষটা নির্ণয় করব, তাহলে f(এর জায়গায় 1 বসাবো, x-টার জায়গায় 1 বসাবো, তাহলে এই মানটা আমাদের 1^3। x এর জায়গাগুলোতে 1 বসাচ্ছি, x এর জায়গাতে 1 বসাচ্ছি। 1^3 মানে 1, 6, আর 1² মানে 1, আর 13 কে 13, আর 60। এবার আমরা দেখো এখানটায় তাহলে কত পাবো, আমরা এটা যোগ করলে আমাদের পাবো 74, 6 × 6। তাহলে এটাকে দেখো, এটাকে যোগ করলে আমাদের 73, আর 1 × 74। এবার 6 বাদ দিলে আমাদের কত হবে, 68। তাহলে উত্তর লেখো, নির্ণয় ভাগশেষ = 6। নির্ণয় ভাগশেষ = 68। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, করে নাও। আমার এই টার্মটাতে আছে, এই টার্মটা দিয়ে এটাকে ভাগ দিতে হবে। তাহলে ভাগ করে আমাদের কত ভাগফল পাবো সেটা আমাদের ভাগশেষটা ভাগফলটাতে পাবো, ভাগফলটা আমার দরকার নেই।
ভাগশেষটা আমাদের কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই যে টার্মটা রয়েছে এটাকে আমরা সবসময় আগে জিরো বানাবো, জিরো বানালাম, তাহলে এটাকে এদিকে নিয়ে গেলে কি হলো 1 হবে, এক্সের মানটা আমি কত পেলাম 1। তখন এটা রৈখিক বহুপদী সংখ্যামালা শূন্য হবে যখন এক্স ইকুয়াল টু 1 হবে, এক্সের মানটা যখন 1 পুট করবো, দেখো এটা 0 পাচ্ছি আমরা। এবার আমাদের যে ফাংশনটা রয়েছে এটাকে এফ অফ এস দিয়ে নাম দিলাম, ধরলাম, হ্যাঁ। তারপর আমরা নির্ণয় ভাগশেষ এক্সের জায়গায় এফ অফ 1টা এক্সের মানটা আমরা পেয়েছি আমাদের এফ অফ এক্সের মানটা পেয়েছি আমাদের এক্স ইকুয়াল টু 1, তাহলে এফ অফ 1-এর মানটা আমাদের 1 বসাবো। এক্সের জায়গাতে 1 কিউব 6 -6 আর এক্স স্কোয়ারতে 1 স্কোয়ার প্লাস 3 × 1 প্লাস সাইড, হ্যাঁ, বসানোর পর 1-এর কিউব তো 1, 6 × 1 স্কোয়ার 1 আর 13-কে 13 আর সাইড, এটা যোগ করলে আমরা 74 আর 6 আর 1-এ গুণ করলে 6 আর 74 থেকে 6 বাদ দিলে 68, তাহলে নিম্ন ভাগশেষ আমাদের 68। 1 নাম্বারটা যেভাবে করলাম 2 নাম্বারটা আমাদের সেমভাবে আমাদের করতে হবে, হ্যাঁ। তো 2 নাম্বারটার ক্ষেত্রে আমরা সেম এস মাইনাস 1টাকে আমি সবসময় আগে 0 করব, তাহলে এখান থেকে এক্সের মানটা আমরা বের করব, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এটা এদিকে নিয়ে গেলে আমাদের 1 হবে। তাহলে এস মাইনাস 1 রৈখিক বহুপদী সংখ্যামালা শূন্য যখন এক্স ইকুয়াল টু কত হবে 1 হবে, হ্যাঁ। এবার আমরা ধরি এবার টার্মটা কত রয়েছে এফ অফ এক্সটা এস কিউব -3 স্কোয়ার প্লাস 4x 50, এটা আমাদের রয়েছে। এবার ফাংশনটা আগের ফাংশনটা ছিল আমাদের এটা, পরের ফাংশনটা হচ্ছে আমাদের এটা, হ্যাঁ। এবার নির্ণয় ভাগশেষ তাহলে কী করতে হবে, তাহলে এফ অফ 1 এক্সের জায়গায় 1 বসাবো, তাহলে 1-এর তার কিউব মাইনাস 1-এর তার স্কোয়ার 4 × 1 প্লাস 50। এক্সের জায়গাগুলোতে আমি 1 বসাচ্ছি, ঠিক আছে। এবার 1-এর কিউব তো 1 আর 3 1 স্কোয়ার তো 1, 4-কে 4 50। এবার দেখো এখানে কত হবে 50 আর 4-এ 54 আর 1-এ 55, 55 আর 3-এ 3। এবার 55 থেকে 3 বাদ দিলে আমাদের 52, এটাই আমাদের অ্যান্সার। উত্তর লেখো নির্ণয় ভাগশেষ ইকুয়াল টু 52, এই ছিল আমাদের অ্যান্সার। এবার আমাদের 3-এর দাগের অঙ্কটা বলছে যে ওই সেম আগে 2 আর 1-এর মতো, যে x1টা আমাকে 0 করব, এক্সের এখান থেকে এদিকে চলে গেলে 1 হয়ে যাবে, এক্সের মান 1। এস মাইনাস 1 রৈখিক বহুপদী সংখ্যামালা শূন্য হবে যখন এক্সের মানটা 1। এবার ধরি এফ অফ এক্সটা, এবার এটাকে ধরবো এফ অফ এক্স 4 কিউব প্লাস 4 স্কোয়ার -x -1, তাহলে এই জায়গাটায় আমি 1 বসাচ্ছি এফ অফ 1, তাহলে এটারে 1 প্লাস 4 1 তার স্কোয়ার 1 1, তাহলে 1-এর কিউব মানে 1, এক্সের জায়গাগুলোতে আমি বসিয়ে দিয়েছি মানটা, তাহলে এখানটায় 1-এর স্কোয়ার মানে 1 আর এখানে 1 1 একই রকম মানে 2, তাহলে 4-একে 4 4-একে 4 -2, 4 4 8 আর -2, তাহলে 8টা থেকে 2টা বাদ দিলে আমাদের 6টা, বড়টা চিহ্ন বসলো, তাহলে নির্ণয় ভাগশেষ আমাদের 6। তাহলে আমাদের 4 নাম্বারটা একই রকম, x - 1 = 0, তাহলে x = 1, তাহলে s - 1 রৈখিক বহুপদী সংখ্যামালা শূন্য হবে যখন x = 1 হবে। ধরি এফ অফ এক্স, তাহলে 11 এস কিউব -12 স্কোয়ার, এটা কিউব এক্স প্লাস 7, তাহলে এই জায়গাটাতে আমরা এক্সের মানটা বসাবো। এক্সের মানটা কত 1, 12 × 1 তার স্কোয়ার 1 প্লাস 7, 11কে 11 থেকে গেল আর 1-এর কিউব 1 আর 12 1 স্কোয়ার 1
আর এখানটায় 7 থেকে 1 বাদ দিলে কত হয় 6, বড়টা চিহ্ন বসে গেল। এবার 11কে 11 আর 12কে 12 আর প্লাস 6। এবার 11 12টা থেকে 6টা বাদ দিব, 6টা বড়টা চিহ্ন বসলো। এবার 11টা থেকে 6টা বাদ দিব, তাহলে গেলে 5টা, তাহলে নির্ণয় ভাগশেষ আমাদের 5। এই ছিল তোমাদের অঙ্ক। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন x - 3 দ্বারা এই ফাংশনটাকে বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়। আবার কি বলছে s - 1, 2 নম্বরটা কি বলছে s - 1 দ্বারা এই সংখ্যাটাকে বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়। তাহলে আগেরগুলোর মতো আমরা সেমভাবে করব। s3 - 3 = 0, তাহলে x এর মান কত হবে x = 3। এবার s - 3 রৈখিক বহুপদী সংখ্যামালা শূন্য যখন s = 3। তো ধরি ফাংশনটা আমার কত দেওয়া আছে বলো, f(x), ধরো কোনটা ফাংশনটা, এটা s³ 6² 9x 8। অতএব নির্ণয় ভাগশেষ f। এবার x এর জায়গায় আমরা কত বসাবো 3, তাহলে 3, তাহলে 3 তার কিউব 6 × 3 তার স্কোয়ার 9 × 3 - 8, 3 কিউব 27 আর 6 × 3 স্কোয়ার 9 আর 3 নং 27 8। এবার দেখো 27 যোগ করলে কত 14 4 54 আর 6 নং 54 আর -8। এই 54 আর এই 54, এটা 27 যোগ করলে 54 হয়, এই 6 নং 54 হয়ে গেল আর -8, তাহলে আমাদের -8 পড়ে থাকলো। তো নির্ণয় ভাগশেষ উত্তর লেখো, নির্ণয় ভাগশেষ = -8। এবার 2 দাগেরটা কি বলতে আছে, x - a = 0, তাহলে x = a, তাহলে x - a রৈখিক বহুপদী সংখ্যামালা শূন্য যখন x এর মান হচ্ছে আমাদের a হচ্ছে। এবার আমাদের ধরি ফাংশনটাকে ধরো s³ - a² + 2x - a। এবার x এর জায়গায় আমার a বসাও, a বসাচ্ছি কিউব -a × a তার স্কোয়ার + 2 × a, x এর জায়গাতে বসাই দিয়েছি, x এর জায়গাগুলোতে বসাচ্ছি, a³ মানে a³ আর a × a² মানে a² আর 2a a³ এটা দুটা রয়েছে, একটা রয়েছে, তাহলে কটা হলো 3টা। আর এখানে দেখো 2টা থেকে একটা বাদ দিব, একটা বড়টা চিহ্ন বসলো। এবার a³ আর a³ হচ্ছে অপোজিট চিহ্ন, তাহলে a পড়ে থাকলো, তাহলে তাহলে এটা ভ্যানিশ হয়ে গেল, তাহলে নির্ণয় ভাগশেষ আমাদের a। 4টা আমাদের কি বলছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে p(x), আগেরগুলো f(x) ধরছিলাম, এখানে p(x) আছে 4s³ + 4a² - x - 1 বহুপদী সংখ্যামালা 2x + এর গুণিতক কিনা হিসাব করে লিখি। তাহলে আমরা কি করব, 2x + 1 = 0 করব, আর 2x এটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে x = কত হয়ে গেল 1/2। এবার আমাদের একটা কতগুলো ভাষা লিখতে লাগবে। তো 2x + 1 রৈখিক বহুপদী সংখ্যামালা
শূন্য যখন x সমান সমান মাইনাস হাফ, ধরি তাহলে পি অফ এক্সটা আমার দেওয়া আছে, পি অফ এক্সটা 4 প্লাস 4 স্কোয়ার এক্স মাইনাস 1, তো না ধরলেও চলবে, এটা পি অফ এক্সটা আমাদের দেওয়াই আছে। হ্যাঁ, এবার আমাদের 2x প্লাস 1, অতএব এর গুণিতক পি অফ এক্স হবে যদি পি অফ এক্স হাফ ইকুয়াল টু 0 হয়। তো এখন আমরা প্রমাণ করব, এখন কি করব, পি অফ এফটা মাইনাস হাফটা আমরা এক্সের জায়গাগুলোতে বসিয়ে দেব ইন্টু 1/2, এটার মানটা আমি যদি 0তে হাতে পারি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে কিউব রয়েছে, তাহলে 4 ইন্টু 1, এক্সের জায়গাগুলোতে হাফ বসিয়ে দিচ্ছি, কারণ এক্সের জায়গাটাতে হাফ বসাচ্ছি আমি। হ্যাঁ, তাহলে এটা হাফ মাইনাস 1। এবার দেখো 4 ইন্টু এটা যেহেতু কিউব আকারে আছে, বিজোড় আকারে আছে, তাহলে বিয়োগ আকারে বাড়বে, এখানে 8, 2 এরকম 8 আর 2 1 1 প্লাস 4, এখানটা যেহেতু স্কোয়ার আকারে আছে সেই জন্য যোগ আকারে বাড়বে, 1 স্কোয়ার 1 আর 2 এর স্কোয়ার আমাদের 4, আর প্লাসে প্লাস মাইনাসে প্লাস হাফ আর মাইনাস 1, এই 4 কাটলাম, এই 4 দুগুণ 8 হলো। তাহলে এখানে মাইনাস হাফ আর এখানে 1 থেকে গেল, আর এখানে প্লাস হাফ, এখানে মাইনাস 1, এটার অপোজিট এটার অপোজিট এটা, তাহলে কী হলো, অটোমেটিক 0। হ্যাঁ, এবার আমাদের একটা অ্যান্সার লিখতে লাগবে, উত্তর লিখতে লাগবে, পি অফ এক্স টু এক্স প্লাস 1 এর গুণিতক হয়ে গেছে। আমি প্রথমে কি করলাম, 2x প্লাস 1টাকে 0 বানালাম, এখান থেকে এক্সের মানটা বের করলাম, এটা এদিকে নিয়ে গেলে -1 হয়ে গেল, আর 2টাকে নিচে নামাই দিলাম, তাহলে -1/2 হয়ে গেল। 2x প্লাস রৈখিক বহুপদী সংখ্যামালা হবে 0 হবে যখন এক্সের মানটা হচ্ছে 1/2 হবে। এবার পি অফ এক্সটা আমাদের দোয়াই আছে, পি অফ এক্স দোয়া আছে, বসালাম। 2x প্লাস 1 এর গুণিতক এফ হবে, যদি এই যে মানটা বসানোর পর যদি আমি 0 দেখাতে পারি তবে আমাদের মানটা হবে, তবে আমি পি অফ এক্সটা হচ্ছে 2x প্লাস এর গুণিতক। তাহলে আমি এখানটায় পি অফ হাফ বসাচ্ছি ইকুয়াল টু 4 ইন্টু এক্সের জায়গাগুলোতে 1/2 বসাচ্ছি, কিউব হয়ে গেছে, 4 ইন্টু 1/2 তার স্কোয়ার হয়ে গেছে, এখানটায় এক্সের জায়গাটাতে আমি বসিয়ে দিয়েছি হাফ হলো। 1 এর কিউব মানে 1 আর 2 এর কিউব মানে 8, যেহেতু বিজোড় সংখ্যা আছে তাহলে বিয়োগ আকারে বের হচ্ছে 4 1 স্কোয়ার 1, 2 এর স্কোয়ার মানে 4, আর মাইনাসে কী হবে প্লাস, হাফ তো হাফে আর 1 তো 1, এই 4 কাটলাম, আর 4 দুগুণ 8, তাহলে এখানে কী হলো, 1 এর নিচে কি 2, আর এখানে 1, আর এখানে হাফ, এখানে 1, এটার অপোজিট এটার অপোজিট এটা ভেনিশ হয়ে গেলে 0 দেখাতে পারলে আমাদের পি অফ এক্সটা 2x প্লাসের গুণিতক। এই ছিল তোমাদের অঙ্ক, আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।